যে কোনো ধর্ম কিংবা রাষ্ট্রের সুনির্দিষ্ট কনস্টিটিউশন থাকে বা সংবিধান থাকে। ইসলামের সংবিধানের নাম হলো মহাবিশ্বের মহাবিশ্বই শাশ্বত বাণী পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম। এটি হলো ইসলামের সংবিধান। তবে এই ইসলামের যে সংবিধান পবিত্র আল কোরআনুল কারীম, এটি ব্যাখ্যা সাপেক্ষ। কারণ এই সংবিধানের ধারা উপধারাগুলো অধিকাংশ ক্ষেত্রে সংক্ষিপ্ত রাখা হয়েছে। সেজন্য বলা হয় কোরআন হলো মুজমল, অর্থাৎ সংক্ষিপ্ত। এই কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য যাকে প্রেরণ করা হয়েছে তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, কথন, আচরণ, ওঠা বসা এবং তার মন সমর্থনের ক্ষেত্রে দেখা যায় সুনিপুণভাবে কোরআনের ব্যাখ্যা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিংবা হাদিস ছাড়া আমরা কোনোভাবে কোরআন অনুপাতে আমল করতে পারি না। একটা পারলে আরেকটা পারি না, আটকে পড়ি। যেমন কোরআনে বুড়ি বুড়ি সালাত কায়েম করার জন্য বলা হয়েছে আকিমুস সালাহ, যাকাত প্রদান করবার জন্য বলা হয়েছে ওয়া আতুজ যাকাত। তবে কোরআনে বলা হয়নি কয় ওয়াক্ত নামাজ পড়বে এবং প্রত্যেকটা ওয়াক্তে কত রাকাত পড়া হবে, কোন সিস্টেমে পড়া হবে, কোন পদ্ধতিতে পড়া হবে, বলা হয়নি। যাকাত প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ফরজ বিধান ইসলামের। তবে বলা হয়নি কি পরিমাণ দিতে হবে, কখন দিতে হবে। আদ্য ফান্ত মাসলা মাসাইল আমরা শিখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তার সুন্নাহর আলোকে, তার আহাদিস নবওয়িয়ার মাধ্যমে আমরা কোরআনের ব্যাখ্যা জেনেছি। সেজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন আস-সুন্নাহ তাফসীরুল কোরআন ওয়া তাবয়ীনু। সুন্নাহ হলো কোরআনের সুনিপুণ ব্যাখ্যা, সুন্নাহ হলো কোরআনের বিস্তারিত বিবরণ এবং ব্যাখ্যার নাম। সেজন্য শুধু কোরআনকে নিয়েই আমরা কালাতিপাত করতে পারি না, আমরা আমাদের পার্থিব জীবন উপভোগ করতে পারি না। আমাদেরকে সুন্নাহর মুখামুখি হতে হয়, মুখাপেক্ষী হতে হয়। সুন্নাহ ব্যতি রেখে আমরা কোরআন বুঝি না, কোরআন অনুপাতে আমল করতে পারি না। সেজন্য যে বা যারা বলে আমরা আহলুল কোরআন, আমরা কোরআনেরই অনুসারী, আমরা হাদিস মানি না, তারা বিভ্রান্ত পথভ্রষ্ট দল। পক্ষান্তরে যারা বলে আমরা কেবল হাদিসেই মানি, কোরআন মানি না, তারাও পথভ্রষ্ট। কারণ আপনি যদি হাদিস মানেন অবশ্যই আপনাকে কোরআনও মানতে হবে, কারণ হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা, দুটারই সমন্বয় সাধন করতে হবে। প্রিয় হাজিরিন, সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো কিতাবুল্লাহ তথা আল কোরআন আল কারীম, দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহ। সেজন্য কোরআন এবং হাদিস দুইটার সমন্বয় সাধন করতে হবে। আমরা স্লোগান তুলতে পারি, সব সময় স্লোগান দেব যে কোরআন হাদিস যেখানে আমরাও আছি সেখানে, কোরআন হাদিস নেই যেখানে আমরাও নেই সেখানে। প্রিয় হাজিরিন, এই স্লোগান সবসময় মনে রাখবেন। শুধু কোরআন নয়, শুধু হাদিস নয়, দুটারই সমন্বয় সাধন করতে হবে। এহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চির মুক্তি অর্জন করবার জন্য।